আলোচনা আছে এই বিষয়ে ওলামাদের দুটো মত আছে। একদল বলছে যে নিজ নিজ দেশ হিসাবে আরাফা রোজা রাখবেন, ওইটাতেই যদি আপনার মনে শান্তি লাগে ওইটার আমল করবেন, দাদা বোঝা গেছে, কারোর সাথে ঝগড়া তর্ক করতে যাও। আর যদি আপনার মনে শান্তি না হয়, আরে সব তো জানছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, টিভিতে দেখতে পাচ্ছি যে ইয়াউমে আরাফা, আরাফার দিন, আরাফার দিন মানে আরাফাতে হাজী সাহেবরা আছেন, এক সময় দেখতে পেতাম না, জানতে পারতাম না, আমরা ছোটকালে জানতাম। আজকে থেকে 30 বছর আগে আমরা খবর সৌদি আরবে এসেছি, 35 বছর আগে, তার আগ পর্যন্ত জানতেই পারতাম না যে কোন দিন আরাফা হচ্ছে না হচ্ছে। হাজী সাহেবেরা হজ করে আসতো, তারপরে তাদের মুখে জানতাম যে অমুক দিন আরাফা গেছে। তাহলে আমাদের দেশের সাথে একদিনের পার্থক্য থাকে, কখনো 2 দিনের পার্থক্য গিয়ে জানতে পারতাম না। তখন ঠিক আরাফা মানে নাই, এটা ধরতাম। কিন্তু এই আরাফা মানে এখন স্থানকে কেন্দ্র করে ধরবো, এটা আমার কাছে প্রাধান্যযোগ্য। আর এতে আমার মনের তৃপ্তি আছে, শান্তি আছে। আমার প্রথম আমার জন্য আমি আরাফার দিনে, যেই দিন হাজী সাহেবের আরাফাতের, সেই দিন রোজা রাখি। কথা বোঝা গেছে? বাকি কথা হলে আমাদের অনেক আহলে হাদিস ওলামা আছেন, তাদেরকে আমি ইহতিরাম করি, কিন্তু আমি ওদের চরমপন্থাকে পছন্দ করি না। ইজতিহাদি মাসাইলে আপনার বাক স্বাধীনতা আছে, আমারও বাক স্বাধীনতা আছে, আপনার আমলের স্বাধীনতা আছে, আমারও আমলের স্বাধীনতা আছে, বা যে যেটা করছেন করুন, কিন্তু কেউ কারো উপর কটাক্ষ করিয়েন না। আর সোশ্যাল মিডিয়া গরম করে কোনো লাভ নাই। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক, মানুষের ইখতিলাফ থাকবে। আর ইখতিলাফের ক্ষেত্রে যেটাতে যদি দেখেন যে দুই দিকে দলিল আমাকে 19-20 লাগছে, তাহলে কোন একশোটা আমল করেন, যেটাতে আপনার মনের তৃপ্তি হচ্ছে সেটা আমল করুন। আল্লাহ বোঝার আমলে তৌফিক দান করুন। এর সবচেয়ে উত্তম দোয়া কি? হাজী সাহেবরা তো করবেন, আপনি নিজের বাড়িতে করেন, কারণ এই দিনগুলি হচ্ছে জিকরুল্লাহর দিন, আল্লাহ পাকের জিকির আজকারের দিন। আয়াত দুটো উল্লেখ করলাম, সুতরাং এই দিনে জিকির আজকার করবেন। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মর্মে হাদিস তিরমিজিতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে, উৎকৃষ্ট দোয়া হচ্ছে দোয়া ইয়াউমে আরাফা, আরাফার দিনের দোয়া। এই দোয়া হচ্ছে আল্লাহ পাকের গুণগানমূলক দোয়া। আল্লাহ পাকের গুণগানের সাথে, তাওহীদের ঘোষণার সাথে আপনি নিজের জন্য চান। কারণ দোয়া দুই রকম, এক হচ্ছে আল্লাহ পাকের গুণগানমূলক দোয়া, দোয়ায় ইবাদতগত দোয়া, আর একটা দোয়া হচ্ছে যাচ্চামূলক দোয়া। আপনি চান আপনার জন্য, আপনার দুনিয়ার সার্বিক বৈধ কল্যাণ চান, আখিরাতের কল্যাণ চান। জি, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার যেসব ঘাটতি রয়েছে, ত্রুটি রয়েছে, প্রয়োজন রয়েছে, আপনার রবকে আপনি বলুন, পেশ করুন, নিজের ভাষায় পেশ করুন, খুশুর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ধাবিত হয়ে পেশ করুন, ইখলাসের সাথে মনোযোগী। আল্লাহ পাক যেন তো খায়রুদ দুআ দুআ ইয়াউমে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া আমি বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আর আমার পূর্বে যে আম্বিয়া রাসূলগণ তারাও এই দোয়া পড়েছেন। যত নবী রাসূল এসেছেন তারা এই দোয়া পড়েছেন। জি হ্যাঁ, সে দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলের মুখস্থ আছে। আমি আশা করি যে এই দোয়া সকলের মুখস্থ আছে, কারণ আমাদের দেশে যে 5 কলমা পড়ায় দেশি তরিকায়, তার 4র্থ কলমা এইভাবেই পড়ায়, তাই না? যদি এই 5 কলমা এইভাবে, পহিলা কলমা, দ্বিতীয় কলমা, দোসরা কলমা, তিসরা কলমা, এগুলি আমাদের দেশীয় কথা, এগুলো কোরআন হাদিসের কথা নয়। কিন্তু কালমাতে যে কথাগুলি রয়েছে সেগুলি কোরআন সুন্নাহর কথা। সুতরাং এই কালেমাকে ভাগ না করে এটা পহিলা হইলো, এটা দোসরা হইলো, তিসরা হইলো, চৌথা হইলো, পাঁচওয়া হইলো, ওইসব না করে আপনি এই তাওহীদের কালেমাগুলি যেভাবে হোক না কেন, সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আপনার যেভাবে কালেমায়ে তাওহীদ বললাম, এই আরাফার দিনের শেষ দোয়া, এই দোয়া, এবং এই দোয়া বিভিন্ন জায়গায় পড়ার কথা রয়েছে। সাফা মারওয়ায় পড়ার কথা নেই, আছে না নেই? এই দোয়া বেশি বেশি পড়বেন। রাখেন তো ভালো। আরাফা রোজা তো একটি, আরাফা রোজা যখন বলবেন তখন একটি, আর যখন বলবেন যে জিলহজ মাসের এই দিনগুলি খুব মুবারক মাস, হ্যাঁ, জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 তারিখ তো কোরবানির দিন, সেদিন শুধু রোজা রাখা, সিয়াম পালন জায়েজ নয়, বাকি 9 দিন জায়েজ আর মুবারক দিন। আর মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ ইয়াসুমু তিসআ জিলহিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিলহজ মাসের 9 রোজা রাখতেন।
তো 9 রোজা মানে 9 দিন রাখতেন, মানে 9ম তারিখ রাখতেন, দুটো অর্থ করা হয়েছে। সুতরাং একটি অর্থের ভিত্তিতে 9 দিন রাখতে পারবেন। আর তারপরে এই সময়গুলি গোটা বছরের মধ্যে সবচেয়ে উত্তম সময়, দিনের দিক থেকে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের এই 10টি দিন। সুতরাং কেউ যদি 9টি রাখতে পারে তো ভালো, না পারে 3টি রাখবে, 5টি রাখবে, 7টি রাখবে, যে যতটা পারে। আর যদি কিছুই না পারে কমপক্ষে একটা রাখার চেষ্টা করবে, সেটাও ফরজ নয়। সেটা রাখলে গত 1 বছর গুনাহ মাফ হবে, আগামী 1 বছর গুনাহ মাফ হবে। কিন্তু আরাফার রোজাও ফরজ নয়। জি, দিনের রোজার গুরুত্ব সম্পর্কে বলবেন, আর এটাও কি বলবেন যারা হজ পালন করছে তারাও কি এই আরাফাতের দিনে রোজা রাখবে? আরাফাতের দিনে রোজা রাখার ব্যাপারে যদি কিছু বলতে হয়, আরাফাতের দিনটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। যারা হজ করতে আসেন তারা সবাই এদিন আরাফাতের ময়দানে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসলিমদের দোয়া কবুল করেন যারা হজ করছেন আরাফাতের ময়দানে। এই কারণে হজযাত্রীরা যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন পুরো পৃথিবীর মুসলিম রোজা রেখে তাদের সাথে যোগ দেয়, সে তারা যেখানে থাকুক না কেন। আর একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2603। এক লোক নবীকে জিজ্ঞেস করলো যে জিলহজ মাসের 9 তারিখে আমরা যে রোজা থাকি তার গুরুত্বটা কি, তার মানে আরাফাতের দিনে রোজা। নবী বললেন, যদি কেউ রোজা রাখে আরাফাতের দিনে জিলহজ মাসের 9 তারিখে, তার 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে। সেখানে একটা বছর হচ্ছে আগের বছর আর অন্যটা পরের বছর। তখন আরেকজন প্রশ্ন করলো যে আশুরার দিনে যে রোজা রাখি এর কারণ কি, মানে মুহররম মাসে 10 তারিখ। নবী বললেন, আশুরার দিনে রোজা রাখলে তোমাদের অতীতের করা গুনাহ ক্ষমা করা হবে। তাহলে আরাফাতের দিনে রোজা রাখার প্রধান কারণ হচ্ছে এতে করে 2 বছরের গুনাহ ক্ষমা পাবো, আগের বছর আর এর পাশাপাশি আগামী বছর। আর এটা নিয়ে কিছু ভুল ধারণা ছিল। কিছু লোক মনে করে যে আরাফাতের দিনে রোজা থাকা উচিত না, কারণ কিছু হাদিসে এরকম কথা বলা হয়েছে। তবে এখানে বিশেষ করে তাদের কথাই বলা হচ্ছে যারা হজ করছে। আর একটা হাদিস এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1988। একবার আমাদের নবী হজ করলেন, সাহাবীগণ ভাবতে লাগলেন নবী তখন রোজা ছিলেন কিনা। তাদের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। আর একজন মহিলা তখন নবীকে 1 গ্লাস দুধ দিলেন। নবী তখন উটের পিঠে উঠছেন আর তিনি দুধ পান করলেন, তার মানে রোজা ছিলেন না। এই নিয়মটা সেই সব মানুষজনের জন্য যারা হজ পালন করছে। হজের সময় আরাফাতের দিনে তারা কেউ রোজা রাখবে না, এর কারণ আল্লাহ তাআলা তাদের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না। হজ পালন করতে গিয়েই তারা এমনিতে যথেষ্ট পরিমাণে কষ্ট করছে, অতিরিক্ত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 286 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আর এছাড়া যেহেতু লোকজন ভ্রমণ করছে, হজ করতে ভ্রমণ করছে, আর ভ্রমণকারীর রোজা রাখা থেকে অব্যাহতি পায়, তাহলে এই কারণে যে লোক হজ পালন করছে, হজ করতে মক্কায় এসেছে, তার জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নেই। তবে অন্যান্য মুসলিমদের পুরো পৃথিবী জুড়ে উচিত আরাফাতের দিনে রোজা রাখা। অবশ্যই তাদের জন্য রোজা রাখা ভালো, কারণ তাহলে তাদের 2 বছরের পাপ মোচন হবে। এটা তো আমার জন্য ভালো। সুবহানাল্লাহ। ডক্টর জাকির, এখন আপনি কি আমাদের বলবেন জিলহজ মাসে 10 দিন রোজা পালন করা, এটার গুরুত্ব আসলে কতখানি? যদি আপনি রোজা রাখার কথা বলেন, হজের মাসের প্রথম 10 দিন জিলহজ মাসে, হাদিসটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2432। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে ব্যক্তি রোজা থাকে এই দিনগুলোতে, মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ এটা খুব পছন্দ করেন। এক লোক প্রশ্ন করলো যে আল্লাহ কি এটাকে তার জন্য জিহাদ করার চেয়েও বেশি পছন্দ করেন? একজন সাহাবা প্রশ্নটা করলেন যে আল্লাহ কি এটাকে তার পথে জিহাদ করার চেয়েও বেশি পছন্দ করেন? তখন নবী উত্তরে বললেন, হ্যাঁ, তার চেয়েও বেশি। যদি না সেই লোক কিতালের জন্য বের হয়, মানে যুদ্ধের ময়দানে যায়, তার নিজের জীবন আর সম্পদ নিয়ে, আর যদি এ দুটো নিয়ে ফেরত না আসে, এরকম না হলে আশুরার রোজা আল্লাহর পথে জিহাদের চেয়েও ভালো।
জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে? আরাফাতের দিনের সিয়াম এটি নফল সিয়ামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ একটি সিয়াম। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। যার অর্থ হলো আরাফাতের দিনের সিয়াম এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি আশা রাখি যে 1 বছর পূর্বের এবং পরবর্তী 1 বছর অর্থাৎ 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন যদি আল্লাহ তাআলা তাকে হায়াতে বাঁচিয়ে রাখেন। তো এত বেশি ফজিলতপূর্ণ সিয়াম আর দ্বিতীয়টি আছে নফল সিয়ামের মধ্যে, এটি আমাদের অজানা। এজন্য আরাফাতের দিনে সিয়াম রাখার ব্যাপারে প্রত্যেক মুসলমানের বিশেষ গুরুত্ব থাকা উচিত। আর এই সিয়ামটি শুধুমাত্র যারা হজ করছেন না, আরাফাতের ময়দানে অবস্থান করছেন না তাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছি আমরা তারা রাখবো, হাজী সাহেবরা রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা আতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। কেউ যদি আরাফার দিন যুলহিজ্জার 9 তারিখে সিয়াম পালন করে তাহলে তার বিগত 1 বছর আগে ও পরে 2 বছরের পাপ ক্ষমা করা হবে। রাসূল আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে, চাবেন চাবেন চাবেন, দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান। বলেন তো পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমা, আরাফার দিন। কোন দিন? কথা বলেন। হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজহার আর রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা আল হজ্জু আরাফা, আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কোন। আলহামদুলিল্লাহ। আর হজে সব করেছে, আরাফা করে নাই, হজ হবে না। কথা বলেন, হজ হবে না। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন, খায়রুদ দুআ দুআ ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন, আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা ওই দোয়াটা করতেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। তাহলে বোঝা গেল বছরের সব দিন সমান না। সব দিন সমান না। বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? এবার বলেন, বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে সেরা। ওই রাতে ইবাদত করলে 1000 মাস যাবত ইবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ। শ্রেষ্ঠ রাত কদরের রাত। এবার বলেন, বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোন মাস থাকতে পারে? চিল্লায় বলেন, থাকতে পারে? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এবার বলেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? বিশ্বনবী বললেন, সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দা অল ডেজ ইন দা উইক। সপ্তাহের যতগুলো দিন আছে 7টা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বললেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা হলো 4টা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এই যে শুরুতে তিনটা তাকবীর দিছি, এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা যে চারটায়, চারটার মধ্যে একটা আছে না নাই? আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, বিষ্ণু বললেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চাই করো, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বর্ণনা করেন, আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে এই তাসবিহগুলো পড়তে দেখেছি। রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায় এই তাসবিহগুলোকে পড়তে দেখেছি। পড়তে রাজি আছেন? ডান হাত তোলেন, এই আঙ্গুলের করের মধ্যে এইভাবে রাখেন, এইভাবে রেখে নামাজের পরেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলে, গোলাম চা বেশি বেশি দোয়া কর। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায়, দোয়া কবুল করতে দেরি হয়, এজন্য বারবার চাইতে হবে। না দিলেও চাও, না দিলেও হয় একটু পরে দিবে, দেরি করে দিবে, যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে, তা না হলে কিয়ামতের ময়দানে দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? বেশি বেশি দোয়া করবেন, সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন, শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন, শত্রুদের জন্য বেশি করবেন, হেটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া। আল্লাহ যেন এগুলোর হেদায়েত দেয়। ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া, হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া, হেদায়েতের দোয়া, ঠিক কি না? সবাই সবার জন্য দোয়া করেন। অনেকে কয় হুজুর আমি আরেকজনের জন্য করবো কেন, হ্যাটটা হ্যাঁ করবো, আমার দোয়া আমি করব, আছে না নাই? না, আপনি তার জন্য করবেন। আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও, পরে বাইরে। ফেরেশতাদের দোয়া কবুল করে নেয় কে? আপনার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না? আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ, তারে ধনী বানিয়ে দাও, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? বারবার চাইবে, সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, বারবার না চাইলে আল্লাহ রেগে যায়। এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন, তিনি তোমাকে দিবেন, ঠিক কিনা? এই দোয়া একটা আর্ট, একটা শিল্প। এটা কি? একটা শিল্প। এই শিল্পটাকে আত্মস্থ করতে হয়, জানতে হয়, চাইতে জানতে হয়। দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে? আপনারা মিসাইল হামলা হয় নাম শুনেছেন না? মিসাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত হানে, দোয়ার মতো দোয়া করলো এটা লক্ষ্যবস্তুতে যে ভেদ করে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু চাইতে জানতে হবে, চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনে। এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম, মাওলা তোমাকে তো ডাকলে মাওলা কেমনে শোনে না। এজন্য ডাকার মতো ডাকতে হয়, চাওয়ার মতো চাইতে হয়, চাওয়ার মতো চাইলে তিনি শোনেন, তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك الحمد والنعمة لك والملك
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له
له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله العظيم بكرة وأصيلا لا إله إلا الله وحده صدق وعده ونصر عبده وأعز جنده وهزم الأحزاب وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله العظيم بكرة وأصيلا لا إله إلا الله وحده صدق وعده ونصر عبده وأعز جنده وهزم الأحزاب وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا الله
الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وصل اللهم وسلم على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا
الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله العظيم بكرة وأصيلا لا إله إلا الله وحده صدق وعده ونصر عبده وأعز جنده وهزم الأحزاب وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله